অর্থ বাণিজ্য সংবাদ। ইমিগ্রেশন সুবিধা চালু না হওয়ায় এখনো পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি পূর্ণ বন্দরের মর্যাদা পায়নি। অথচ দেশের সর্ব উত্তরের এ বন্দরটি ভারত, নেপাল, চীন ও ভুটানের সঙ্গে আমদানি, রপ্তানি ও ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় সেতুবন্ধনের কাজ করছে। সংশ্লিষ্টদের মতে এ বন্দরে ইমিগ্রেশন চালু হলে রাজস্ব আয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পর্যটক আনাগোনা অনেক বেড়ে যাবে। প্রতিনিধি রওশন জামিলের পাঠানো তথ্যচিত্র নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগে শুধু ভারত থেকে পাথর আমদানি হতো। 1997 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রাক টু ট্রাক পদ্ধতিতে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়। এরপর 2011 সালের 22 জানুয়ারি সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলে বেড়ে যায় আমদানি রপ্তানির পরিমাণ। বিগত বছরগুলোতে কিছু কিছু পণ্য আমদানির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল। গত 4 আগস্ট এই নিষেধাজ্ঞাটি এনবিআর উঠিয়ে নিয়েছে, ফলে সেই পণ্যগুলো অবাধে আমদানি করতে পারবে ইম্পোর্টাররা। ভারত ও বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি বর্তমানে চলছে। ক্রমান্বয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। আমরা ব্যবসায়ীরা এতে অত্যন্ত খুশি। আমদানি রপ্তানি কার্যক্রম থাকলেও ইমিগ্রেশন সুবিধা না থাকায় পুরোপুরি বিকশিত হচ্ছে না ব্যবসা বাণিজ্য, বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ ও বৈদেশিক আয়। এই বন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয় তাহলে এই বন্দরের কার্যকারিতা বাড়বে এবং সরকারের ব্যাপক পরিমাণ রাজস্ব বাড়বে এবং নেপাল, ভারত, বাংলাদেশ সহ সকল দেশই এই বন্দর দিয়ে লাভবান হবে। ভারত সরকারের আন্তরিকতার অভাবে ইমিগ্রেশনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনের সকল যন্ত্রপাতি অর্থাৎ ইমিগ্রেশন করতে চালাতে গিয়ে যে সমস্ত ইকুইপমেন্ট দরকার আছে এবং যে সমস্ত লোকবল, জনবল সব আমরা বাংলাদেশ সরকার এটা এখানে সেট আপ দিয়েছেন বাংলাবান্ধায়, কিন্তু ভারতে এখনো সেটা হয়নি। আমরা আশা করছি অচিরেই যে কোনো মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চালু হয়ে যাবে। বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে শুধু এ জনপদের নয়, গোটা দেশের আর্থসামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।